আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমি এখন আছি বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। আর এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমরা যাব বাংলাদেশের অনেক সুপরিচিত একটি নতুন ট্রেন রূপসী বাংলা। আমরা যাব বেনাপোল বর্ডার এবং বেনাপোল থেকে আমরা যাব ওয়েস্ট বেঙ্গলের কলকাতা। তো পুরো জার্নিটা আপনাদের শেয়ার করব এবং আপনারা কিভাবে যাবেন সব কিছুই আমি শেয়ার করব। আমার সাথে তার জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। আমার সাথে ভ্রমণসঙ্গী হিসাবে আছে আমার মাইন্সের ফ্রেন্ড এবং আছে আমাদের ওয়াহিদ, আর সামনেও আছে আদিল। সো আমরা একসঙ্গে আজকে যাবো, অনেক ইন্টারেস্টিং হবে, অনেক ইনফরমেটিভ ভিডিও হবে ইনশাল্লাহ। নেক্সট আর্লি মর্নিং এ চলে এসছে এই যে আমার ফ্রেন্ডরা সবাই। এসিতে টিকিট আছে আবার সফর ওর কাছে, এগুলো পুরো রোজা নেই। তো যাই হোক, দেখেন ভাই কি লেখা আছে দেখি, আসল মেডিকেল স্টোর নেই যে, মানে মানুষকে সচেতন করার জন্য টুপিটা পরেছে, অ্যান্টিবায়োটিক বাঁচান এবং অ্যান্টিবায়োটিক আপনাকে বাঁচাবে। এই যে আসল অরিজিনাল মেডিকেল স্টুডেন্ট। তো আমাদের ট্রেন আছে 10:45, আমরা সবাই ওয়েট করছি, একটু সকাল চলে এসেছি। মাইন স্যার 5 বছর বাংলাদেশ থাকছে, লাইফে ফার্স্ট আজকে ট্রেনে যাচ্ছে। কেমন লাগছে মাইন স্যার, বলো? It's very new experience and বাকি যা দেখবে আরিফ বলবে। আগে রিভিউ দাও, কেমন লাগলো, কেমন লাগছে ট্রেনটা? আসলে সুন্দর আছে, সিট, বসার সিট থেকে শুরু করে সব, চার্জ করার জায়গা, কমফোর্টেবল আছে, পরে ফ্যানও আছে। হ্যাঁ, নিউ ট্রেন, সব নিউ নিউ আছে, দেখো এই যে পর্দা দিয়ে ঘিরে দেবো, পর্দা সিস্টেম নাটকে দেখেছি। আচ্ছা হ্যাঁ আছে এরকম, বাট এটাতে নেই। আমাদের সিট 3 জনের, 21, 22, 23 এই যে দেখেন, আর সামনে একটা আছে 38, এই যে চার্জিং পয়েন্টও আছে। কেমন লাগছে আদিল ট্রেনটা? ট্রেন তো আমার অনেক ভালো লেগেছে। তো এই হ্যাঁ, প্রথম আর একটা নিউ ট্রেন, বুঝতে পারছেন, এখানে এমার্জেন্সি ব্রেক, কোনো এমার্জেন্সি হলে ব্রেক মেরে দিবা, এখানে লাইট ফ্যান সবকিছু। এই যে তোমার হচ্ছে চার্জিং পয়েন্ট, এখানে তোমার হচ্ছে সবকিছু রাখা, আমাদের ইন্ডিয়াতে যেমন এসিতে থাকে আর কি, সবকিছু সব ভালো, সব মিলিয়ে ট্রেনটা। এই যে মিরর, এই যে, আর এখানে ওয়াশরুম আছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে। আমার কামরা ছিল চো, আমাদের ইন্ডিয়াতে যেমন ABCD লেখা থাকে, বাংলাদেশে লেখা থাকে চো, এই যে ক খ এইরকম। তো ভেতরটা আপনাদের একটু দেখাই। এখানে প্রত্যেকটা জিনিসই নতুন, একদম চকচকে, লাইট ফ্যান শুরু করে এবং বসার সিটও দেখেন কতটা সুন্দর এবং কমফোর্টেবল। কেমন লাগছে রিভিউ? ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এর আগে যে ট্রেনে গিয়েছিলাম ওই ট্রেনের থেকে এটা ভালো লাগছে না? এই ট্রেনের ইন্টেরিয়রটা অনেক ভালো, সুন্দর, খুবই সুন্দর। দেখো উপরটা, দেখো দেখো সুন্দর ট্যাবে, এখানে মুভি দেখতে। তো নেক্সট বার কি প্ল্যানিং, কিসে করে যাবা, বাসে না ট্রেনে? আমার তো বাসে ভালো লাগে, দেখি বাসে থেকে অনেক কমফোর্টেবল লাগছে, মানে কি বলবো, আর অতি দ্রুত যায় ট্রেনটা, খুব তাড়াতাড়ি আমাদের বেনাপোল পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এখন বাজে ঘড়িতে 10:45, একদম রাইট টাইমে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়ছে। এখানে ভিডিও করা খুবই রিস্ক, কারণ কখন কে মোবাইলটি নিয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। তো ভিডিও করার সময় অনেক সাবধানে থাকবেন। আমরা পার হচ্ছি এখন বাংলাদেশে অনেক সুপরিচিত নড়াইল রেলওয়ে স্টেশন, এরপরেই মেবি যশোর। আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ, আর এখন আমি পার হচ্ছি যশোর জংশন, যেটার পরে আমাদের বেনাপোল রেলওয়ে স্টেশন। এখন ঘড়িতে বাজে 1:33, আর এই সময় আমরা যশোর পার হচ্ছি। 1:32, আর এই সময় আমরা পার হচ্ছি যশোর। এটাই আই থিঙ্ক লাস্ট স্টপেজ এরপর বেনাপোল। কৃষি প্রধান দেশ বাংলাদেশ, চারিদিকে দেখেন সবুজ শস্য শ্যামলা, মনটাই ভরে যায়। 2:23 আর আমরা পৌঁছে গেলাম বেনাপোল রেলওয়ে স্টেশন। আর বেনাপোল থেকে আপনারা 20 টাকা করে রিক্সাতে করে বর্ডারে খুব সহজে পৌঁছে যাবেন। হোয়াইট, কেমন লাগলো? ভালো লাগলো ট্রেন। তো এবার ইমিগ্রেশন, কাস্টম সবকিছু আমি আপনাদের ডিটেলস দেখাবো। কাস্টম করলাম, এবার ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করব, তারপর ইন্ডিয়ান বর্ডারে প্রবেশ করব।
আলহামদুলিল্লাহ, আমি ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ভারতবর্ষে পেট্রোপল স্থলবন্দর। বেনাপোল বর্ডার অনেক সুন্দর করেছে আগে থেকে, একদম এয়ারপোর্ট লাগছে, আপনাদের দেখাচ্ছে পুরোটাই। আমি সত্যি অবাক হই এই পেট্রোপল স্থলবন্দর, কারণ চারদিকটা এত সুন্দর, চারদিকে গাছে লাগানো হয়েছে, এত চকচকে সবকিছুই, আমি সত্যি অবাক হই। যাই হোক, অনেক কিছু রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও আমি কিছু ভিডিও করে আপনাদের দেখানোর ট্রাই করলাম, এবং কাস্টম ইমিগ্রেশন এইসব জায়গায় ভিডিও করা পসিবল নয়, কারণ অনেক রেস্ট্রিকশন থাকে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার কোন এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।